মোবাইল নাম্বার দেন। কোনো ডিক্লারেশন হয়নি, ডিক্লারেশন হ্যাঁ যেটি হবে অপরাধটা কি সেটি বলতে পারেন। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তবে আজকে থেকেই, এখন থেকেই যে ক্যাশ মেমো উভয় ক্ষেত্রে ক্রয়ের ক্যাশ মেমো তো সংরক্ষণ করবেন, এই দোকানের জন্য যেগুলো আসবে সেটা এখানে রাখবেন, আপনার যে আরও দোকান আছে সেগুলোতে সেই ক্যাশ মেমোগুলো রাখবেন, এবং বিক্রয়ের ক্ষেত্রে এই পাকা ক্যাশ মেমো দিতে হবে। ও এটা আবার ওখানে দেখাবেন নাকি? মানে নেই, ডিম রয়ে গেছে। আগে স্লিপ আছে না স্যার, এই যে 1 তারিখে স্লিপ আছে না, যেমন আমরা তো ক্যাশ মেমোর স্পষ্টতা নেই। আমরা তো আজকে গাড়ি লাগাই। শুনেন আমি বলি, আপনি বলেন যে ওইখানকার দোকানের আলাদা বিক্রি, এখানে আলাদা বিক্রি, এখানকার জন্য আপনার 80,000 80,000 প্লাস এখানকার জন্য না? টোটাল দোকানে 80,640। কোন দোকানের? এই দোকানে 80,000, এই দোকানে 80,000। আপনি বলছেন এই দোকানের জন্য 80,000, সব রেকর্ড হয়ে গেছে তো, আমি একাই না। এই দোকানের জন্য বলতে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে 80,000 ডিম আসছে, এটা বলতে টোটাল হচ্ছে দুইটা দোকান। আপনি কি এই দোকানে কোন দোকানে? এই দোকানে সামনে আসেন। না অসুবিধা নাই। এই দোকানের জন্য 80,000 ডিম উনি বলেছেন, 80,000 প্লাস বলেছেন। এই দোকানে আগের ডিম ছিল স্যার, গতকালকের ডিম রয়ে গেছে তো, সবগুলোতে বিক্রি হয়নি। আচ্ছা, আপনার ক্যাশ মেমোতে কি লেখা আছে দেখি? বিক্রির ক্যাশ মেমোতে এটা না? কি নাম লেখা আছে আপনার? মেসেজ জহিরুল ইসলাম ট্রেডার্স। হ্যাঁ, মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স। ঠিকানা কি লেখা আছে? 16 কাপ্তান বাজার। এটা কত নম্বর হোল্ডিং? এটা হোল্ডিং মনে হয় 17 না? এটা 17। তাহলে এটাও তো ঠিক নেই। 86 হয়ে গেছে। আচ্ছা, 6,000 বাদ দিন পরে। যেটা এটা দেন। হ্যাঁ, 80,000 640। মোট কত হলো? 26,500। এই 60 পিস ডিম কিনেছেন, 2,26,560 পিস ডিম কিনেছেন আজকে। এখন এখানে বিক্রি হয়েছে কতগুলো? এখন আমাকে বলেন এখানে আছে কতগুলো ডিম? আমরা গণব প্রয়োজনে। আচ্ছা, একটু কাউন্ট করে বলতে হবে। কাউন্ট করে বলতে হবে? অবশিষ্ট কতগুলো? হ্যাঁ, কতগুলো আছে আপনি কাউন্ট করেন, আমাদের একজন প্রতিনিধি থাকবে। একটু দেখেন তো। 1,43,940, 32,760, 1,11,000। এই যে দেখেন 1 লক্ষ প্লাস। কই সেক্রেটারি সাহেব কোথায় গেলেন? স্যার ওখানটাতে করছি। শোনেন আমি বলি ধরবো, উনি কোথায় গেলেন? ওগুলো দেখাতে হবে তো আমার ক্রয়ের। ওনার দেওয়া তথ্য অনুযায়ী 2,26,560 ডিম আজকে কিনেছেন উনি। 2,26,560 এই ডিম কিনেছেন। তার মধ্যে উনি বিক্রি করেছেন 82,620। তাহলে বাকি থাকলে 1,43,940 এই ডিম ওনার কাছে এখনো আছে। আচ্ছা, কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। 1,11,180টা ডিম এখনো ওনার কাছে আছে না কি? এই তথ্যটা পাওয়া যাচ্ছে না। 1,11,100। 1 লক্ষাধিক ডিম উনি স্লিপ ছাড়াই, মানে এই ক্যাশ মেমো ছাড়াই বিক্রি করেছেন। ওটার লাভ আর এই আমাদের আসে না। আপনাকে তো আমরা স্পষ্ট বললাম যে ভাইকে দিয়েছি, ফ্রি দিয়েছেন, গিফট দিয়েছেন, অথবা টাকার বিনিময় দিয়েছেন। তাহলে টাকা দিয়ে দিলে কত টাকায় রেটে দিয়েছেন সেই তথ্য লিখে দিবেন, সমস্যা তথ্যটা লাগবে। তো দেয়নি এটা। আরে তো তুমি কথাটা বুঝতেছো না কেন? তোমার নামে যেহেতু এন্ট্রি হয়েছে, তুমি মার্কেটে এটা মার্কেট কাস্টমারের কাছে, ওনাকে কাস্টমার বানিয়ে তুমি মেমো দিয়ে দাও। আপনার রেট কোথায় লেখা আছে? এখানে লিখে দিয়েছে। তো এখন এতবার আমরা মত বিনিময় সভা করলাম আপনাদের সাথে, এতবার আপনাদের কাছে অভিযানে এসে আমরা জানান দিলাম, এই কারণে মাইকিং করলাম, যে আমরা দুর্নীতি করতেছি, লিফলেট বিতরণ করলাম, কথা এটা। যেহেতু তারপর আমরা আপনারা শুনছেন না কেন? কারণ কি বলেন? ওনাদের এই বিষয়টা আমরা গুরুত্ব দেই না, সেহেতু আমরা নিজেদেরকে গিলটি বানাই দিতেছি ওনাদের কাছে। মোবাইল নাম্বার দেন। কোনো ডিক্লারেশন হয়নি, ডিক্লারেশন হ্যাঁ যেটি হবে অপরাধটা কি সেটি বলতে পারেন। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তবে আজকে থেকেই, এখন থেকেই যে ক্যাশ মেমো উভয় ক্ষেত্রে ক্রয়ের ক্যাশ মেমো তো সংরক্ষণ করবেন, এই দোকানের জন্য যেগুলো আসবে সেটা এখানে রাখবেন, আপনার যে আরও দোকান আছে সেগুলোতে সেই ক্যাশ মেমোগুলো রাখবেন, এবং বিক্রয়ের ক্ষেত্রে
এই পাকা ক্যাশ মেমো দিতে হবে, কার্বন কপি আপনার কাছে থাকবে। যদি এমন হয় যে গাড়িতে করে দিয়ে দিচ্ছেন, আপনি নিজ দায়িত্বে ডেলিভারি দিচ্ছেন, সেক্ষেত্রে ক্যাশ মেমো লিখবেন এবং কার্বন কপি আপনার এই মুড়িতে থেকে যাবে ক্যাশ বইয়ের, আর মূল কপিটা ওই গাড়িতে করে দিয়ে দিবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেয়ে যাবে, এই তো। আর মানে বিক্রয় করার পরে কাস্টমারের সাথে রেট হওয়ার পরে কাস্টমার যদি নাও থাকে, ওই কার্বনের উপরের কপিটা, হ্যাঁ, মেমোটা ভ্যানগার্ড ড্রাইভারকে দিয়ে দিতে হবে, আর কার্বন কপি তোমার এখানে থাকতে হবে। মূল কথাটা ডাইরেক্টর স্যারদের কালকে এটাই কথা ছিল যে এখানে আসলে ইয়েটা কোথায়, গ্যাপটা কোথায়, এমনকি এই গ্যাপের জন্য কারা দায়ী? খরচপাতি দিয়া এখানে বিক্রি কিন্তু অনেক কমে বিক্রি করতে হয়, যার কারণে লোকসান কমতে হইতেছে। লোকসান কমতে হইতেছে, এগুলো যে জরিমানা সেটা তো বোঝেনি। মানে এটা কেন করলাম? এটা আমার কাছে ওনার ছাওয়া ছিল যে ক্রয়ের রসিদ এবং বিক্রয়ের রসিদগুলো পরিপূর্ণ আছে কিনা। তো হয়তো সময়ের কারণে অনেক কিছুই কন্টিনিউ করা যায় না। যেমন সকালবেলা এখানে দোকানদারি সারাদিন ফ্রি থাকে, কিন্তু 10টা টাকা পর্যন্ত এখানে অনেকটা ভিড় হয়, যার কারণে সব কিছু সঠিকভাবে সম্পাদন করতে পারি নাই, বিদে আমি জরিমানা করছি। আচ্ছা, এই দোকানে আমি একাধিকবার জরিমানা দিতে দেখলাম আজকে পর্যন্ত, কিন্তু এই সংশোধনে এটা কেন আসতেছে না? এই ভুলটা বারবার কেন হচ্ছে? সংশোধন না হওয়ার পিছনে কারণ হলো মালগুলো আসে রাত্রে। অনেক সময় দেখা যায় যে ওই রাত্রে আসার পরে যাদের কাছে স্লিপগুলো আসে, তারা আবার ওইখান থেকে অনেক সময় ভুলে চলে যায়, স্লিপগুলো পকেটে থেকে যায়। এই একটা ভুল হয়। কন্টিনিউ এখানে বুঝাই দেওয়া হয় না, এখান থেকে আমরা অনেক স্লিপ হয়তো বা পাই না। যেমন আজকে একটা স্লিপ আমি পাইনি, যার কারণে ওনার কাছে শো করতে পারিনি। এই স্লিপটা কিন্তু কোনো বাইরের কাছে রয়ে গেছে। কত টাকা জরিমানা করছে? 50,000 টাকা। আচ্ছা, তাহলে কি আবার ভুল নেক্সটে আবারও হবে? আবার জরিমানা দিবেন? আজকেও কিন্তু চেষ্টার মধ্যেই ছিলাম। আপনি দেখেন আমার এখানে উনি 82,000 বলছে, এখানে 50,100 টাকার মতো আমার এক বাইকে দিয়ে দিচ্ছে, ওটা ডাইরেক্ট। ওটা স্লিপ উনি ডাইরেক্ট নিয়ে নিছে, এটা আমার ক্রয়ের সাথেও যুক্ত না, বিক্রয়ের সাথেও যুক্ত না, উনি ডাইরেক্ট নিয়ে নিছে।